আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যেহেতু আজকে রবিবার 5ই জানুয়ারি সকালের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে, কিন্তু আজকে আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট জানাতে চলেছি, একেবারেই ভিডিও শেষ মুহূর্তে আপনারা ভিডিওটি মিস করবেন না। কারণ এই কনকনে যে শীত, এই কনকনে শীতের মুহূর্তে আবারও প্রবল ঝড় বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে। সেই আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি। তো অবশ্যই জানিয়ে দেব কবে নাগাদ কত পরিমাণে ঘূর্ণিঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই প্লিজ ভিডিওটি একটু মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের যেহেতু কলকাতা, ঢাকা ও বাংলাদেশের একাধিক জায়গাতেই শীতের প্রভাব ভোরের দিকে কিন্তু প্রচুর পরিমাণে ছিল, যেখানে আমরা দেখতে পেয়েছি প্রায় 12 থেকে 14 নয়, প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছিল আজকের এবং গতকাল। এবার আমরা দেখে নেব শীত কবে নাগাদ কমতে চলেছে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা কবে নাগাদ কোথায় কেমন রয়েছে। অবশ্যই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে যাবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করবেন অন্যকে দেখার জন্য। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কনকনে ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর থেকে শুরু করে কলকাতা সহ একেবারেই বাংলাদেশের যে সমস্ত জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে শীত রয়েছে এবং উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো জায়গাতে প্রায় -23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে এবং কোনো জায়গায় -7 উত্তরবঙ্গে। আর এরই প্রভাতে বাংলার যে ঠান্ডা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি এবং কোনো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার কিছুটা গতিবেগ রয়েছে, যে হাওয়ার গতিবেগের ফলে কিন্তু এই ঠান্ডার প্রতি অনেকটাই বাড়তে চলেছে। বিশেষ করে সাগরের যে সমস্ত উপকূল জায়গা রয়েছে, বিশেষ করে যে সমস্ত সাগরের উপকূল জায়গা যেমন হলদিবাড়ি, গঙ্গাসাগর, পেশারগঞ্জ এবং কলাপাড়া, মহেশখালী থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় হাওয়ার গতিবেগ প্রায় কন্টিনিউ রয়েছে, প্রায় ঘন্টায় 10 কেবির কাছাকাছি রয়েছে এবং কোনো জায়গায় 20 কেবি এবং এছাড়া পার ঘন্টায় 40 কেবি পর্যন্ত কিন্তু হাওয়ার গতিবেগ কোনো জায়গায় থাকতে পারে। আর এরই প্রভাতে স্থলভাগে কিন্তু ওই হাওয়ার কিছুটা ভাসা হাওয়ার কারণেই প্রচুর পরিমাণে শীত আজকের আমরা দেখতে পাচ্ছি এবং বেলার দিকে আমরা যদি দেখি তাহলে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি প্রায় 18 থেকে 20 কিলোমিটার পার ঘন্টায় থাকতে পারে এবং এই হাওয়ার ফলে কিন্তু শীতল আবহাওয়া আমরা অনেকটাই অনুভব করতে পারবো এবং শীতের প্রভাব রয়েছে। সাথেই রয়েছে বঙ্গোপসাগরের উপরে অতিরিক্ত একটি নিম্নচাপ এবং রয়েছে ভারী বৃষ্টি। তো ভারী বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে ও নিম্নচাপের যে আশঙ্কা রয়েছে, তো বিস্তারিত আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকুন এবং কবে নাগাদ এই আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি বৃষ্টি সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরের উপরে আজকের এই মুহূর্তে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি নিম্নচাপ রয়েছে, যে নিম্নচাপের বৃষ্টির যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো জায়গাতে বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে, কিন্তু কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। এখানে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে সর্বদা প্রায় 16.4 mm বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই নিম্নচাপের যে এরিয়া, সে এরিয়া কিন্তু অনেকটাই জায়গা জুড়ে রয়েছে এবং এই নিম্নচাপের খুব ভয়াবহ একটি সম্ভাবনা রয়েছে। সাথেই এরই ফলে বাংলার আবহাওয়া কতটা কি পরিবর্তন হতে পারে একটু আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব। যেহেতু এখানেই হচ্ছে নিম্নচাপ বঙ্গোপসাগরে রয়েছে আর বাংলা রয়েছে ঠিক এই সাইডটি, এখানে রয়েছে নিম্নচাপ এই বঙ্গোপসাগরে আর এখানে রয়েছে বাংলা, এই হচ্ছে ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ। এখান থেকে কতটা প্রভাব এদিকে পড়তে পারে তো বিস্তারিত আজকে আপনাদের অবশ্যই জানিয়ে দেব, সঙ্গে থাকুন। তো আজকে যেহেতু রবিবার 5ই জানুয়ারি, তো আজকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বাংলা অর্থাৎ বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে কোনো পরিমাণ দেখতে পাচ্ছি না, বেলার দিকে অবশ্যই জানিয়ে দেব। আর এদিকে আমরা দেখে নেব এই মুহূর্তে আকাশ কি মেঘলা রয়েছে, আকাশে মেঘ কি বলে। তো এদিকে আমরা দেখলে কিন্তু পরিপূর্ণ মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি
বিশেষ করে ধানবাদ এবং দুই বাংলার মাঝে মেহেরপুর, মাদলা জেলা এবং রাজশাহী এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা সহ দুই মেদিনীপুর এবং খড়গপুরে কিন্তু রয়েছে হালকা মেঘলা আকাশ, কিন্তু হলদিবাড়িতে রয়েছে হালকা, কিন্তু কলাপাড়া, বরিশাল, খুলনা ও চিটাগঞ্জ, মহেশখালী এবং কুমিল্লা এ সমস্ত জায়গাতে আকাশে অবশ্যই মেঘলা থাকছে এবং ময়মনসিংহে থাকছে, সিলেট বিভাগেও থাকছে। এদিকে ইন্ডিয়ার আরও বিভিন্ন জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে আকাশে আজকে মেঘলা থাকছে। আর আকাশে মেঘলা থাকার কারণে কোনো কোনো জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকে। এবং আজকে ভোর থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এমন পরিমাণে কুয়াশা ছিল, সেই কুয়াশার কারণে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা বলতে পারেন। মানে এত পরিমাণে কুয়াশা ছিল যেন হালকা হালকা বৃষ্টির সমতুল্য। বিশেষ করে নেল্লুর ও চেন্নাই এবং বিজয়দা এবং বিশাখাপান্ডা, যে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর যে সমস্ত উপকূল জায়গায় অনেকে রয়েছেন কাজ করতে চলে গেছেন। বাংলার অনেকে কিন্তু তারা কাজ করতে চলে যায়, যেহেতু অন্ধ্রপ্রদেশ, নেল্লুর, চেন্নাই এবং এই সমস্ত জায়গাতে। তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আজকে যেহেতু রবিবার, সামনে যেহেতু বৃহস্পতিবার, শুক্রবার অর্থাৎ শনিবার ও রবিবার, এই 3 দিন কিন্তু প্রচণ্ড একটি ঝড় ও বৃষ্টি অপেক্ষা করছে, যেখানে নেল্লুর, চেন্নাই এবং বিজয়দা অন্ধ্রপ্রদেশের কাছাকাছি। তো সে আপডেট নিয়ে অবশ্যই কথা বলবো, সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। তো এই মুহূর্তে আকাশে যে মেঘলা রয়েছে, মেঘের মধ্যে কিন্তু রয়েছে ছিটেফোঁটা বৃষ্টি, বিশেষ করে চেন্নাই, নেল্লুর এবং বিজয়দা এবং বিশাখাপান্ডার মধ্যে হতে পারে। এবং কলকাতার দিকে আমরা তাকিয়ে দেখলে যে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, কিন্তু আকাশ মেঘলা থাকছে। একটু বেলার দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু আজকে পরিপূর্ণ মেঘলা আকাশ থাকছে। বিশেষ করে কলকাতা শহর, রাজশাহী, মেহেরপুর ও এদিকে ঢাকা ও বাংলাদেশের একাধিক জায়গা, কিন্তু সাগরের উপকূল কোনো কোনো জায়গাতে আমরা হালকা হালকা রোদ দেখতে পাবো, তার মধ্যে কিন্তু আবার রয়েছে মেঘলা। তাই মেঘলা ও রোদের একটি খেলা আজকে সারাদিন চলতে পারে বলে জানানো যায় এবং হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শীত কিন্তু কনকনে ঠান্ডা থাকছে। আর 2 থেকে 3 দিন আরও কিন্তু শীতের প্রভাব অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায়। আর এদিকে আমরা যদি একটি আপডেটের কথা বললাম ভিডিওর শুরু থেকে, তো আপনাদেরকে একটু জানিয়ে দেব। তো এই মুহূর্তে আমরা যদি যাই বাউঝাপটা মুটে, তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো। তো এই মুহূর্তে বাউঝাপটা মুটে চলে এলাম আপনাদেরকে সরাসরি এই আপডেটটি দেখানোর জন্য। দেখুন, এখানে বঙ্গোপসাগরের উপরে একটি জলীয় বাষ্প রয়েছে। এই মুহূর্তে যে জলীয় বাষ্পটি আমরা দেখতে পাচ্ছি প্রায় বঙ্গোপসাগরের উপরে 60 কিলোমিটার গতি নিয়ে রয়েছে। আর এই জলীয় বাষ্প ধীরে ধীরে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সরাসরি কিভাবে এখান থেকে এখানে প্রবেশ করছে দেখুন। যেহেতু যখন আজকে রবিবার, আমি সোমবারের দিকে এগিয়ে গেলে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এই জলীয় বাষ্পটি কিন্তু এখানে প্রবেশ করছে। এই জলীয় বাষ্পটি এখানে প্রবেশ করছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপরে সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে। দেখতেই পাচ্ছেন বুধবার অর্থাৎ বৃহস্পতিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অগ্রসর হয়ে একেবারেই নেল্লুর ও চেন্নাইয়ের মাঝ দিয়ে কিন্তু প্রবেশ করছে ঘূর্ণিঝড়টি। এবং ঘূর্ণিঝড়ের যে গতি রয়েছে পার ঘন্টায় 42 কিলোমিটার গতি আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার। এবং শুক্রবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঘূর্ণিঝড়টি ল্যান্ড করে গেছে। এবং এই ল্যান্ডফলটের সময় কিন্তু যে গতি আমরা দেখতে পাচ্ছি প্রায় 50 থেকে 80 কিলোমিটার গতি থাকতে পারে বলে জানানো যায়। চেন্নাই ও নেল্লুরের কাছাকাছি রয়েছে এই ঘূর্ণিঝড়। এবং এই ঘূর্ণিঝড়ের সর্বদা শুক্রবার থেকে কিন্তু ল্যান্ড করে যাচ্ছে এবং এর প্রক্রিয়া কিন্তু অনেকটাই হতে পারে বলে জানানো যায়। এদিকে বৃষ্টির যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেই একই সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে চেন্নাই এবং নেল্লুরের কাছাকাছি। এই আপডেট যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আপডেট নিয়ে আবারও চলে আসব। আমাদের সঙ্গে থাকুন এবং কোন কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের এ পর্যন্তই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট জানানোর ছিল, তো জানিয়ে দিলাম। এদিকে এরই প্রভাবে বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে। ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।